আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম জানিয়ে স্বাগত জানাচ্ছি লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী আয়োজনে। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, রমাদানের শেষ দিকে আমাদের ইফতারের সময়টাও সংক্ষিপ্ত এবং আমাদের সময়টাও একেবারে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা সরাসরি আজকের বিষয় দর্শকদের জানিয়ে আপনার কাছে চলে আসতে চাচ্ছি। দর্শক, আজকে শ্রমিকদের ব্যাপারে আমার নবী কি বলে গিয়েছেন এবং কি আদর্শ রেখে গিয়েছেন, এই বিষয়টা জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যদি অনুসরণ করি তাহলে পৃথিবী সুন্দর হবে। জি, শ্রমিকরা তাদের অধিকার পাবে, অধিকার শুধু নয় তাদের সম্মান পাবে, তারা সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকতে পারবে, তাদের সর্বদিক থেকে তারা সমৃদ্ধ হবে এবং মালিকরাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আর মানুষের বানানো নিজস্ব বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন আইডিওলজি, এগুলো অনুসরণ করলে হয়তো কোনো একটা দিক থেকে আমরা উপকৃত হবো, আরেক দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকার ব্যাপারে আমাদেরকে যেরকম সতর্ক করেছেন, একইভাবে মালিকদের অধিকারের পরেও কিন্তু সতর্ক করেছেন। অর্থাৎ একজন শ্রমিক তিনি তার মালিকের কোনো প্রকার ক্ষতি সাধন করবেন না, মালিকের কোনো যে তার সাথে যে চুক্তি হয়েছে সময় দেওয়ার কথা সেটা নষ্ট ফাঁকি ঝুঁকি দিবে না, নষ্ট করবে না। উপার্জনের হালাল আমার বিষয়টি এর উপর নির্ভর করে যদি কাজে ফাঁকি দেন ইত্যাদি। ঠিক একইভাবে শ্রমিকের প্রতিও মালিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সাধারণত জুলুমটা শ্রমিকের প্রতি, যেহেতু শ্রমিক দুর্বল থাকে তার প্রতি হয়, এই জন্য সেই বিষয়ে বেশি ফোকাস করা হয়েছে। কিন্তু মালিকের অধিকারের পরও কিন্তু ইসলাম আমাদেরকে যথেষ্ট সতর্ক করেছে। মানে মালিকের হকের ব্যাপারে সচেষ্ট থাকা, শক্তির থাকে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার সম্পর্কে বলেছেন যে তোমরা তোমাদের অধীনস্থদের পাওনা প্রাপ্য, তাদের মজুরি এবং পারিশ্রমিক, সেগুলো তাদের ঘাম শুকাবার আগে দিয়ে দাও। তার মানে সে কাজ করবে, কাজ করার পর টাকার জন্য পেছে পেছে ঘুরবে, এই সুযোগ কিন্তু ইসলামে নেই। এই হাদিসের উপর আমল করে সৌদি আরবে এখনও আছে, একদম রাষ্ট্রীয় নিয়মই আছে যে তারা কিন্তু মাস শেষ হওয়ার আগে স্যালারি দেয়। সাধারণত মাসের 5 তারিখ 10 তারিখে স্যালারি দেওয়ার নিয়ম সারা দুনিয়াতে থাকলেও তারা একটু আগে দেওয়ার চেষ্টা করে। তাদের অনেক সমস্যার দিক আছে, কিন্তু এই জায়গাটাতে তারা এসে হাদিসের অনুসরণ করে। তো আমরা আমাদের শ্রমিকদের অনেকে আছে যারা নিজেরা ব্যক্তিগত ইবাদতবন্দিতে মাশগুল হই, হজ উমরা করতে যাই, ইতিকাফ করতে যাই মসজিদে হারামে, অথচ আমাদের শ্রমিকরা তাদের পাওনার জন্য তারা ঘুরে। বিশেষ করে ঈদ আসছে সামনে, ঈদের সময় দেখা যায় শ্রমিকদেরকে আন্দোলন করতে হয় তাদের বেতন বোনাসের জন্য, মাসকে মাস বাকি থাকে। তো একজন আদর্শ মুসলমান কখনো এই কাজগুলো করতে পারে না। আমাদের দেশে বড় সমস্যার জায়গা হলো যে আমরা বেশিরভাগ মানুষই নাম কাওয়াস্তে মুসলমান, আমরা সো কল্ড মুসলিম, আমরা ইসলামটাকে সেভাবে না ধারণ করতে পেরেছি, না বুঝতে পেরেছি, যার কারণে আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো মানতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ব্যক্তি যখন শ্রমিক হয়ে কাজ করত, তাদের ব্যাপারে তাদের বোঝা যেন হালকা করে দেওয়া হয় সেটি বলতেন। এবং হাদিস রয়েছে রমাদান যখন আসে তখন অধীনস্থদের কাজের বোঝা যেন হালকা করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমার দেশেও অনেক অফিস আদালতে দেখা যায় যে সময়টা কমিয়ে দেওয়া হয়, হালকা করে দেওয়া, এটা নিঃসন্দেহে একটা ভালো প্র্যাকটিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অধীনস্থদের বা শ্রমিকদের তাদের পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে যেরকম আমাদেরকে দেওয়ার পরে যেরকম আন্তরিক থাকতে বলেছেন, তাদের পারিশ্রমিক তাদের ঘাম শুকাবার আগে আগে দিয়ে দিতে বলেছেন, ঠিক একইভাবে তাদের প্রতি যেন আমরা জুলুম না করি সে বিষয়ে নির্দেশ করেছেন। যেমন আমরা একজন সাহাবীর ঘটনা জানি যে সাহাবী তার এক অধীনস্থকে প্রহার করছিলেন, কৃতদাসকে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে সাবধান করেছেন এবং বলেছেন যে এই লোকটার প্রতি তোমার যতটা কর্তৃত্ব আছে, তোমার উপর আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহর প্রভাব আরও অনেক বেশি, সো তুমি আল্লাহকে ভয় করো। তখন তিনি তার সে দাসকে মুক্তই করে দিলেন একেবারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তেও শ্রমিক এবং অধীনস্থদের প্রতি আমাদেরকে সতর্ক করেছেন, তাদের প্রতি দায়িত্বশীল হতে বলেছেন। আবার বিদায় হজের ভাষণও তাদের প্রতি আমাদেরকে পাশাপাশি শেখ, আপনি যে বিষয়টি মনে হয় মাঝখানে চলে আসছিল এই পয়েন্টে, মালিকের আমানতের খেয়ানত যেন না হয়, এই ব্যাপারটাও তো একইভাবে। আমি এই জন্য বলেছি যে ইসলাম কিন্তু ব্যালেন্স করতে বলে। আমরা দেখা যায় অনেক সময় যে কোনো একদিকে আমরা ঝুঁকে যাই। যেমন আজকাল দেখেন নারী অধিকার, এটা নিয়ে কথা বলতে গিয়ে দেখা যায় এক পেশে হয়ে যাওয়ার কারণে অনেক ঘরে ঘরে মেয়েরা দেখা যায় যে স্বামীদের তারা বাইরে উপার্জন করে সারাদিন গাদা খাটনি দিয়ে আসার পর বাসায় এসে শান্তিটা পায় না। এর অন্যতম একটা কারণ হলো যে আমরা কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে উস্কে দিচ্ছি। তো ইসলাম কিন্তু সব ক্ষেত্রে ব্যালেন্সের কথা বলে। স্বামী তার স্ত্রীর পরে দায়িত্বশীল থাকবেন, স্ত্রী তার স্বামীর পরে দায়িত্বশীল থাকবেন, শ্রমিক মালিকের পরে, মালিক শ্রমিকের উপর দায়িত্বশীল হবেন। অবশ্যই শ্রমিকের প্রতি জুলুমটা বেশি হয়
দুর্বলের প্রতি জুলুমটা বেশি হয়, সেই জন্য সেবারে বেশি হাদিস এসেছে। কিন্তু সেই সাথে শ্রমিকেরও কর্তব্য যে মালিকের ফাঁকি না দেওয়া, মালিকের কোনো সম্পদের ক্ষতি না করা, প্রতারণা না করা, কোনো ক্ষতি না করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন শেখ। অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, রমাদানের এই শেষ দিকেও আপনি আমাদের কষ্ট করে সময় দিচ্ছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। দর্শক, আমরা সময় সংক্ষিপ্ততার জন্য আজকে একেবারেই আপনাদেরকে প্রিয় নবীর ছোট্ট একটি সুন্নাহ জাস্ট, তিনি মিষ্টি যেমন পছন্দ করতেন তেমনি সুগন্ধিও পছন্দ করতেন। আমরা প্রতিদিন এই ছোট্ট করে একটি বিষয় আপনাদের দেওয়ার চেষ্টা করি। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে অত্যন্ত বেশি সচেষ্ট ছিলেন, মুখের দুর্গন্ধের ব্যাপারে সজাগ ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।